1 2 3 4 বাকি ওর জন্য দুজনের জন্য। ছোটবেলায় আমাদের সকলের কাছে একটা জনপ্রিয় খেলা ছিল লাট্টু খেলা। স্কুল ছুটি করে বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা কত লাট্টু খেলে বেরিয়েছি, সে আর কি বলবো। এর জন্য বাবা মার হাতে কত যে বকাবকি আর মার খেয়েছি তা ভাবলেই এখন হাসি পায়। তাই লাট্টু খেলার সঙ্গে একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে আছে। আজ যখন স্কুলের ছেলেদের লাট্টু হাতে বাড়ি ফিরতে দেখছিলাম, আমার মনে হলো এদের দিয়ে একটা লাট্টু খেলাই এবং সেই খেলা আপনাদের সামনে প্রেজেন্ট করি। নাম কি? অরুণ নস্কর। রোহন নস্কর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার নাম কি? কি হালদার? অনাদি হালদার। কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? সুরজিৎ বাউড়ি। কোন ক্লাসে পড়ো? 5। নাম? শুভ্র নস্কর। ক্লাস 4। তোমরা খেলার জন্য রেডি তো? তাহলে খেলা শুরু করা যাক। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লাট্টু হাতে রেডি রোহন নস্কর। রোহন নস্করের জন্য সকালে হাততালি। রোহন, শুরু করো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রোহনের লাট্টু ঘুরেই চলেছে। এখন দেখা যাক কখন থামে। ঘুরছে ঘুরছে, এখনো ঘুরে চলেছে। বেশ ভালোই লাট্টু ঘোরালো রোহন। দারুণ দারুণ। স্টপ। রোহনের জন্য সকালে হাততালি দাও। রোহনের 32 সেকেন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনাদি হালদার রেডি হয়ে গেছে। অনাদি রেডি? তাহলে অনাদি তোমার সময় শুরু করো। অনাদির লাট্টু জোরসে ঘুরে চলেছে। বনবন বনবন করে ঘুরছে অনাদির লাট্টু। কি দারুণ ঘুরছে দেখতে পাচ্ছেন আপনারা। আমার নামই নিচ্ছে না। চলছে তো চলছে, দেখতে থাকুন। অনাদির লাট্টু ঘুরেই চলেছে। এখনো চলছে ঘূর্ণন। দেখা যাক কখন থামে। স্টপ। অনাদি হালদারের জন্য সকালে হাততালি দাও। অনাদি হালদারটা লাট্টু 34 সেকেন্ড ঘুরিয়েছে। এবারে প্রস্তুতি নিচ্ছে আমাদের সুরজিৎ বাউড়ি। সুরজিৎ বাউড়ির জন্য সকালে হাততালি। সুরজিৎ প্রস্তুত? চলো শুরু করো। সুরজিতের লাট্টু ঘুরেই চলেছে, কিন্তু মনে হচ্ছে না এটা বেশিক্ষণ ঘুরবে। দেখা যাক কতক্ষণ ঘুরে। স্টপ। মাত্র 15 সেকেন্ড। এবারে খেলবে শুভ্র নস্কর। শুভ্র নস্কর রেডি? সকালে শুভ্র নস্করের জন্য হাততালি। শুরু করো শুভ্র। শুভ্র নস্করের লাট্টু ঘুরেই চলেছে। দেখা যাক কখন থামে। ঘুরছে তো থামার নামই নেয় না দেখছি। ঘুরেই চলেছে। বনবন করে ঘুরছে শুভ্র নস্করের লাট্টু। এখনো ঘুরে চলেছে। দেখা যাক। ওয়াও, ঘুরছে। স্টপ। নস্কর তার লাট্টু 47 সেকেন্ড ঘুরিয়েছে। আজকের চ্যাম্পিয়ন হলো শুভ্র নস্কর। সে তার লাট্টু 47 সেকেন্ড ঘুরিয়েছে। কিন্তু আমরা RSM টিভির পক্ষ থেকে মনে করি যে কোনো বাচ্চাকে ছোট করে দেখানো উচিত নয়, তাই আমরা সকলের মধ্যে সমান পুরস্কার তুলে দিলাম। ছোট ছোট বাচ্চার মুখে হাসি দেখে আমাদের বেশ ভালোই লাগলো। দর্শক বন্ধুরা আপনারাও জানান আজকের এই খেলা আপনাদের কেমন লাগলো।